চলেন একটু টানি। ও ও ইয়ে, আফটার লং এজেস। ইয়ো, আজকে অনেকদিন পর হচ্ছে আমরা আবার R15 বলতে হবে। প্রথমেই একটা প্রশ্ন বলতে হবে, এটা ভার্সন কত এন্ড এটা কোন বাইকটা? আচ্ছা, কমেন্ট করে জানায়েন দেখি আপনারা বলতে পারেন কিনা। R15 এর এটা হলো একটা কালো R15 অ্যান্ড এই বাইকটা হলো বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড ইন্দোনেশিয়ান থেকে এক্সপোর্ট হয়। অ্যান্ড এটাই একমাত্র R15 এর একটা মডেল যেটা হলো ফুল ব্ল্যাক। একদম বাইকটার মধ্যে ব্ল্যাক ছাড়া আর অন্য কোনো কালারই নাই, জাস্ট একটা স্টিকার আছে, যে স্টিকারটাও বেশ সুন্দর। অ্যান্ড যদি আপনি স্টিকারটা তুলে ফেলেন তাহলে এই বাইকটা ফুল ব্ল্যাক। অ্যান্ড এটার মধ্যে একটা স্টিকার না, মূলত 3টা স্টিকার আছে। আমি দেখাচ্ছি একটু পরে থেমে। আমি আগে একটু বুঝে নেই যে আমি আছি কই আর যাচ্ছি কই। আসলে আমি কি ঠিক জায়গায় আছি? অলওয়েজ এদিকে আসলে আমি রাস্তা ভুল করি। নতুন এলাকায় আসছি তো ভাই, এটা হবে, বছরখানেক এই ঝামেলাটা থাকবে, এরপরে গিয়ে হয়তো এই ঝামেলাও সলভ হয়ে যাবে। বাট ভালোই লাগে মাঝে মধ্যে এরকম রাস্তা ভুল করি, এরকম রাস্তা খুঁজতে খুঁজতে মাঝে মধ্যে পাই, আবার মাঝে মধ্যে উল্টাপাল্টা রাস্তায় ঢুকে যাই। এই ঘটনাগুলো আমার সাথে অহরহই ঘটে আর আমি অহরহ এই ব্যাপারগুলো এনজয় করি। যাই হোক, প্রশ্নের উত্তর যদি কেউ দিয়ে থাকেন তাহলে দেখবো না কমেন্ট পড়ে যে কি উত্তর দিচ্ছেন। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান R15 ভার্সন 4 ব্ল্যাক ইন্দো বলে এটাকে সংক্ষেপে। অ্যান্ড এবার কই আসলাম ভাই? ও ভাই, নতুন বাজার কোন দিকে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। মানে আমি যে আসলে কোন দিক থেকে কোন দিকে যাইতেছি, এদিক দিয়ে গেলে যে কই যাব আর এদিক দিয়ে গেলে যে কই যাব। ও বুঝছি। লালওয়াল, সম্ভবত লালওয়াল বলে সামনে বাম দিকে যে রাস্তাটা, ওটা সম্ভবত তাজলেন। মেবি এরকম হওয়ার পসিবিলিটি আছে। সম্ভবত এই বাম পাশের রাস্তাটার নাম তাজলেন। দেখি লেখা আছে না? ইয়েস, তাজলেন, সৌজন্যে পাইকপাড়া অনির্বাণ কল্যাণ সমিতি, নিউ তাজ ফার্মা অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর। ওকে, চলেন আপনাদেরকে একটু বাইকটা ফার্স্ট দেখাই। এখানে একটা পিঙ্ক কালারের গেট আছে। ওরে ওয়াও, এখানে দাঁড়ায় আপনাদেরকে বাইকটা একটু দেখাই। একটু বাইকটা না দেখাইলে আমার নিজের কাছেই কেমন একটা অস্বস্তি ব্যাপার লাগবে। চলেন আমরা একটু ফ্রন্টে থেকে শুরু করি। ফ্রন্টে এখানে বাইক ফেরি লেখা আছে, কারণ বাইকটা হচ্ছে বাইক ফেরির। বেশ সুন্দর, দুপাশে দুটো ডিআরএল, মাঝখানে একটা প্রজেকশন এলইডি আছে। স্টার্টটা অফ করে নেই, তেল শেষ হয়ে গেলে ফাপরে পড়বো। অ্যান্ড হচ্ছে সামনে 100 সেকশনের টায়ার, সরি ইউএসডি আছে গোল্ডেন কালারের। ডিস্ক ব্রেক, কোনো এবিএস নাই। এই তো আর কি, সামনে পেছনে 140 সেকশনের টায়ার। অ্যান্ড যেটা বলতেছিলাম যে বাইকটার মধ্যে স্টিকার আছে, এটা এখানে একটা স্টিকার, ওই পাশেও সেম। অ্যান্ড এইখানে একটা স্টিকার, ওই পাশেও সেম। এই দুইটা স্টিকারের কাজ। আর ট্যাঙ্কের মধ্যে এখানে একটা ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট লেখা একটা স্টিকার, এখানে একটা সতর্কীকরণ বার্তা। এছাড়া আর কোনো স্টিকার এই বাইকটার মধ্যে নাই। ফুল একটা ব্ল্যাক বাইক, ইয়ামাহার ওয়ান অ্যান্ড অনলি গ্লসি ব্ল্যাক, এটাই আমার মনে হয়। আর যেগুলো আছে গ্লসি অ্যান্ড ম্যাট, এগুলো মিক্স বা একটু স্টিকার বা হাবিজাবি থাকে। বাট এই একটা বাইক যেটার এই ঘটনা। কিন্তু বাইকটার মধ্যে না তেল কম আছে। এখন আমি জানি না বন্ধ যে হয়েছে এটা কি স্টার্ট হবে কি না, না হলে ফাপর। তেল শেষ রে, তেল শেষ। আরেকটা আইটেম নেই, দেখি কতটুকু যেতে পারি। যদি সামনে পাম্প পরে ভালো, পাম্প না পড়লে পুরাই বিপদে পড়ে যাব। কারণ আমি যখন বাইকটা বের করছি কালকে, তখনই এটা ফুয়েল কম ছিল। অ্যান্ড রাতেও আমি একটু মুভমেন্ট করছিলাম এই বাইকটা নিয়ে। আর তখনই আমি বুঝছিলাম যে একটা অঘটন ঘটবে। আর আমার ঘরে ফুয়েল আছে 5 লিটার, বাট আমি কোনো বোতল পাই নাই ঘরে, এই কারণে আমি ফুয়েল নিয়ে বের হইতে পারি নাই। তবে আমার কাছে ফুয়েল আছে খুব অল্প, 150 ml বা হাইয়েস্ট 200 ml ফুয়েল হয়তো আমার কাছে আছে। বাট 500 ml থাকলে একটা ভরসা পাওয়া যায়। 200 ml তেল আসলে এটা কোনো তেলের পর্যায়ে পড়ে না। যাই হোক, আসলে আসসালামু আলাইকুম। বাইকটা কেমন? এটা ভাল লাগে? সুন্দর না? কালো, আমারও ভাল লাগে। থ্যাংক ইউ। আমার চ্যানেলের নাম MSI Vlogs। ওকে, চলেন তাহলে। আমার ইদানিং বাচ্চাদের সাথে কথা বলতে বেশি ভালো লাগে। আর যারা সাইকেল চালায় আমি তাদেরকে অনেক লাভ করি, আমার ভালো লাগে। সাবিহা, ভাবছি সাবিলা। রাস্তার সামনে দেখেন না রিক্সা, এই জন্য আসলে প্রবলেম হয়ে গেছে।
মানে এত রিক্সা বাড়ছে যে আমরা বেশি না, আজ থেকে 2 বছর আগেও বাইক নিয়ে, 1 বছর আগেও আসলে লাস্ট 1 বছরে ফুলে ফেপে একদম শালক সংশ্লেষণ হয়ে রিক্সা অনেক বেড়ে গেছে। মানে রিক্সা বাড়ছে মানে ভাই অনেক বাড়ছে, রিক্সা এত রিক্সা বাড়ছে কি বলবো। আর 1 বছর আগেও শান্তিতে বাইক চালানো গেছে, টুকটাক রিক্সার কাহিনী ছিল। 2 বছর আগে তো পুরাই মানে শান্তি ছিল, লাস্ট 1 বছরে রিক্সা এত বাড়ছে। এখন মোটরসাইকেল চালাইতে ভাই পেইন লাগে ভাই মাঝে মাঝে, মানে এনজয় করা তো দূরের কথা, মোটরসাইকেল চালাইতে ভাই পুরা দমে পেইন লাগে। আর বাইকে এবিএস না থাকলে আরও বেশি পেইন লাগে, কারণ কখন কোন দিক থেকে যে কোনটা আসবে। এই একটা বাইক নিয়ে আমি এর আগেও একটা কথা অনেকবারই বলছি যে এই একটা বাইকের মধ্যে শুধু যদি এবিএস থাকতো ভাই, আমি যদি এই বাইকটা মাসে একদিনও না চালাইতাম, আমি একটা বাইক আমার কালেকশনে রাখতাম। বাট এই বাইকটা এবিএস না থাকার কারণে আমি এই বাইকটা কালেকশনে শেষ পর্যন্ত রাখিনি। আমি কিন্তু এই বাইক একটা কিনছিলাম, বিএসপি মার্ট থেকে একটা কিনছিলাম, কিনে 1 থেকে 1.5 বছর আমি ঘরে ফালায় রাখছি। 1-1.5 বছরে বাইকটা আমি কিলোমিটার চালাইছিলাম 1200 কি 1300, মানে আমি টোটাল 2500-তে বিক্রি করছি। আর আমি বাইকটা কিনছিলাম হচ্ছে 950 কিলোতে, তাহলে বুঝা নেন কয় কিলো চালাইছি। অ্যান্ড ওইটা বিক্রি করার পর আমি এই বাইক, মানে আমি যখনই দেখি আমার লোভ লাগে। আর আমার ওই বাইকটা নেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল আমি যে অনেক দিন চালাবো, বা আমার খুব শখের বাইক ছিল, এই জন্যই কিনছিলাম। আমার একটা R15M ছিল আমার তখন, মনস্টার, অ্যান্ড সাথে এটাও ছিল। তাহলে বুঝেন যে কতটুকু শখের বাইক হইলে মানুষ এই কাজটা করতে পারে। অ্যান্ড এখানে এত পুলিশ কেন? এখানে সার্জেন্ট, এখানে ট্রাফিক পুলিশ, ওইখানে সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ, ভাই এত পুলিশ। ওরা তো মানে আজকে থেকে মনে হয় পুলিশ ডিউটি শুরু করছে, ওরা ভয় দেখায় দিচ্ছে। আর এই দেখেন না, কারো কোনো সিগন্যাল মানার ধার ধারতেছে না রিক্সাগুলা, কারণ ওদের তো কেস হয় না। এখন মানবাধিকার না, এখন ওদের তো কেস তো হয় না, ওদের কোনো এদের কি বলে, ওদের কোনো শাস্তিও দেয় না সামনা, মানে হঠাৎ করে। চলেন একটু টানি। আফটার এ লং এজেস এরকম স্পোর্টস বাইক, ও রে ভাই, R15, অ্যান্ড যদি সেটা হয় ইন্দোনেশিয়ান, অ্যান্ড সেটা যদি হয় নন এবিএস, ভাই এগুলার ব্রেক এত সুন্দর, এত মজার ভাই, সুপার। R15-এর ব্রেকের জন্য R15-কে আমি অলওয়েজ বাহবা দিই, বিশেষ করে নন এবিএস ইন্দোনেশিয়ানগুলা ভাই, ভার্সন 3 বলেন, ভার্সন 4 বলেন, ব্রেক এত মজার ভাই। এই ব্রেকের কাছ থেকে অন্যান্য কিছু ব্র্যান্ডের শেখা উচিত যে বাইকের ব্রেকও এত মজার হইতে পারে, মানে এত কনফিডেন্ট দিতে পারে। এবিএস এর মধ্যে যদি এই কনফিডেন্ট থাকতো ভাই, কি যে একটা হইতো। এবিএস একটু কেন যেন ব্রেক কম ধরে। আবার ব্যাপার আছে, আফটার মার্কেট অনেক কিছু লাগাইলে এবিএস ব্রেকও আপনি নন এবিএস এর মতো কঠোর করে ফেলতে পারবেন, যেমনটা আমিই করছিলাম আমার একটা বাইকে। থাক, ওই বাইক নিয়ে পরে কথা বলবো। সামনে আবার আমি বাইক মডিফিকেশনে যাব, তো তখন আমার ওই মডেল নিয়ে সেম মডিফিকেশনটা আমি আরেকবার করব আর কি। আমার আগের যে বাইকগুলো আমাকে ভালো পারফরমেন্স দিছে, এবং যেই সমস্ত আফটার মার্কেট প্রোডাক্ট লাগানোর কারণে ভালো পারফরমেন্স দিছে, ওই জিনিসগুলো আমি আবার লাগাবো এবং আবার কথা হবে। সামনের বাইকটা দেখেন না, এক্স ব্লেড, এটা একটা বাইক রে ভাই, হর্নেটের ইঞ্জিন, অ্যান্ড নতুন যেগুলো আসছে PGM FI, অ্যান্ড এই এক্স ব্লেড কিন্তু ভাই খুবই ভালো একটা বাইক। আমি মাঝে মধ্যে বলি যে এটারে যারা চালায় তারা মনে করে নিজের হায়াবুসা চালাইতেছে। হ্যাঁ, এটা রেডি পিক আপ একটু বেশি হর্নেটের চেয়ে, এই জন্য এটা যারা চালায় তারা ফুসফাস করে আগায় যায়, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার মতো না। হায়াবুসা বলে দুষ্টামি করি, বাট ভাই এক্স ব্লেড সুপার একটা বাইক। নতুন যেটা আসছে এটা আরও সুপার, যেমন মাইলেজ ওরকম কনফিডেন্ট, ওরকম হোন্ডার ব্যাপার তো জানেনি, ব্রেকিং, কন্ট্রোলিং অ্যান্ড সব কিছু মিলে হোন্ডা কিন্তু একটা ফুল ফিল গুড প্যাকেজ। তো এক্স ব্লেড একটা গুড ডিল। এখন বাকি আর কিছু বললাম না এটা নিয়ে। এখন বলতে পারেন যে এক্স ব্লেড আমি কেন চালাই না, ভাই সব বাইক তো আর আমি চালাইতে পারবো না, আমারও তো একটা পছন্দের ব্যাপার আছে। এখন পরের বউ সুন্দর হইলেই তো আমি ধৈর্য যাই না তারে বিয়ে করতে পারবো না, ব্যাপারটা এরকম। এক্স ব্লেড অবশ্যই ভালো, বাট নট মাই কাইন্ডা, আমার মতো না, মানে আমি যে টাইপের চাই ওই টাইপের জিনিস না এক্স ব্লেড। বাট অবশ্যই ভালো, যাদের জন্য ঠিক আছে তাদের জন্য অবশ্যই ঠিক আছে। এখন আমার জন্য আমার স্পোর্টস বাইক অনেক ভালো লাগে, বাট আমি স্পোর্টস বাইক চালাই না, কারণ আমার ঘাড়ে ঝামেলা হয়। তো ব্যাপারটা ওইরকম আসলে, এক একটা বাইক এক একজনের এক এক সময় মানে পারে না, মানে চালাইতে পারে না, কি বলে এটারে। আর পুলিশ দেখে আমি সব ভুলে গেছি, চালাতে পারে না শখ থাকলেও, কারণ ভাই সব কিছু তো শখ দিয়ে হয় না, কিছু কিছু সময় নিজের ফিজিকের দিকেও খেয়াল রাখতে হবে, নিজের সামর্থ্য, নিজের সব কিছুর দিকে, অ্যাবিলিটির দিকেও খেয়াল রাখতে হবে। এখন ধরেন আমার বাজেট 3 লাখ, আমি তো চাইলেই 10 লাখ টাকার বাইক কিনতে পারবো না, ব্যাপারটা এরকম। আবার আমার বাজেট 20 লাখ, আমি তো চাইলেই বাংলাদেশে 20 লাখ টাকার বাইক কিনতে পারবো না, কারণ বাংলাদেশে 20 লাখ টাকার কোনো বাইক নাই। আজকে পুলিশ এত কেন রে ভাই, তুমুল পুলিশ ভাই, জেনে যাইতেছি হেনেই পুলিশ, জেনে যাইতেছি হেনেই পুলিশ। পুলিশের ভাবর তো ভালো লাগতেছে না, বুঝতেছি না কাহিনীটা কি হইতে যাইতেছে, সামথিং রং।
প্রত্যেকটা মোড়ে এত পুলিশ দিছে। আমি লাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে ঈদ বা এগুলার ছুটি শেষ হইলে কিছুদিন পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, অ্যান্ড ওই অ্যাক্টিভটাই সম্ভবত হয়েছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম R15 এর এই মডেলটা নিয়ে আর তেমন কিছু যদিও আমার বলার নাই, বাট আমি এটাই বলবো এই বাইকটা আমার ভালোবাসা। অ্যান্ড ভালোবাসলেই যে তাকে ঘরে রাখতে হবে তা না। মানে একটা ইরফান খানের একটা ডায়লগ শুনছিলাম যে পিয়ার করতা হু ইসলিয়ে হি তো জানে দিয়া। তো এরকম এই বাইকটাকে আমি ভালোবাসি, এর মানে এনারে যে এটারে আমি ঘরে বন্দি করে রাখবো এটা আমার ভালো লাগে, বাট আমি এখন আপাতত এই বাইকটা কিনবো না। এরকম মাঝে মধ্যে পাইলে চালাবো, আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। বাট এই বাইকের সব কিছু অনেক জোস, সব সিটিংটাও জোস। ভার্সন 3-তে যেমন গোজা হয়ে বসতে হইতো, এই 4-এ কিন্তু অতটা গোজা হয়ে বসতে হয় না। 4-এর সিটিং পজিশনও যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল, অ্যান্ড সার্বিক সব কিছু মিলা মানে এটা আমার দূর থেকে দেখা ভালোবাসা। হয়তো কখনো যদি এক্সট্রা টাকা পড়ে থাকে তাহলে হয়তো কিনবো, বা এই টাইপের রূপের যদি কোনো হায়ার সিসি আসে তাহলে হয়তো কিনবো। আসলে স্পোর্টস বাইক 150 সিসির আমার এই ব্যাপারটা জমে না। এভাবে গুজা হয়েই যদি থাকলাম তাহলে আসলে সিসি বেশি হওয়া উচিত। আমি গুজা হইলাম ঠিকই স্পোর্টস বাইকের, কিন্তু সিসি পাইলাম 150। এই সিসিতে ভাই গুজা হওয়া আমার পোষাইতেছে না। বলে না যেই গরু দুধ দেয় ওই গরুর 1-2টা লাথি খাওয়াই যায়, কিন্তু এই গরু তো দুধ দেয় না ভাই। 150 সিসি, যদি এই গরু সিসি 250 বা 350 হইতো, বা এই গরু যদি 600 সিসি হইতো, আমি আরও গুজা হয়ে থাকতাম এই বাইকে যে না সেই দৌড়ায়, তো সিসি তো বেশি। বাট এমাল 150, এমালে আমার চলবে না। 150-এর স্পোর্টস বাইক যদি চালাই তাহলে ভাই সিবিআরই চালাম। ইদানিং আমার হোন্ডার প্রতি ভালোবাসা বাইরে যাইতেছে। সিবিআর কেন চালামু জানেন? কারণ ভাই সিবিআরে মোটামুটি কমফোর্ট আছে এই সমস্ত বাইকের চেয়ে। আমি এত গুজা হইলাম না, আস্তে আস্তে চলবো স্পোর্টস বাইক, আস্তে আস্তে চলবো, সোজা হয়ে বসবো। এখন একটা স্পোর্টস বাইক চলবো আস্তে আস্তে, বইলাম একদম মনে হয় যে বুলেট চলবো, তাহলে তো হইলো না। ব্যাপারটা এরকম। আচ্ছা যাই হোক, হুট করে বাইকটা পাইছিলাম, হুট করে একটু আপনাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। ওরকম বড় কোনো ভিডিও না এটা। আর নেক্সট টাইম ইনশাল্লাহ এই বাইকটা নিয়ে আবার একটু দূরে টুরে যাই, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তাহলে আজকের এখান থেকে বিদায় নিয়ে নিই। আমি একটা কাজে আসছিলাম, এর মাঝখানে ভিডিওটা আপনাদের শেয়ার করলাম। যে আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কি কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি তখন এরকম করতে থাকবো চিল ইনশাআল্লাহ। কি আর বললাম না, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.